গুড মর্নিং মাধ্যমিক অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু অ্যানিমাইরো ক্লাসেস। দেখো, আমি তোমাদের ফার্স্ট চ্যাপ্টার তো শুরু করে দিয়েছি অলরেডি। তো আজ তার থার্ড পার্টের ভিডিও। ঠিক আছে, এই পার্টে আমরা প্রাণী হরমোনগুলো নিয়ে আলোচনা করব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। দেখো, ফার্স্ট প্রাণী হরমোন পড়তে গেলে এটা তোমাদেরকে জানতে হবে যে প্রাণী হরমোনের উৎস কোথায়, মানে প্রাণী হরমোন উৎপন্ন কোথা থেকে হচ্ছে। ঠিক আছে, তো এর উৎস হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। ঠিক আছে, এই অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে ডাক্টলেস, মানে নালীবিহীন, মানে নালী থাকছে না। ঠিক আছে, একদম ডাইরেক্ট রক্তের মাধ্যমে একটা দূরবর্তী অঙ্গে প্রবাহ হচ্ছে, মানে দূরবর্তী অঙ্গে কাজ করছে, মানে এটা ডাইরেক্ট একদম রক্তে মিশছে, কোনো নালী থাকছে না। তো বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি আছে, তোমরা পড়বে ওয়ান বাই ওয়ান। দেখো, পিটুইটারি আছে, থাইরয়েড আছে, থাইমাস, প্যারাথাইরয়েড, অ্যাড্রিনালিন, শুক্রাশয়, ডিম্বাশয়। শুক্রাশয় হচ্ছে পুরুষদের। ঠিক আছে, পুরুষদের ক্ষেত্রে শুক্রাশয় থাকবে, আর ডিম্বাশয় থাকবে স্ত্রীদের ক্ষেত্রে। ঠিক আছে, তো ওগুলো জনন গ্রন্থি, ওগুলো নিয়েও আলোচনা হবে। তো তারপরে দেখো, অন্তঃক্ষরা গ্রন্থি যখন পড়ছি তোমাদেরকে আরো দুটো গ্রন্থি সম্পর্কে জেনে রাখতে হবে। ফার্স্ট হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি, আর তারপরে মিশ্র গ্রন্থি। বহিঃক্ষরা গ্রন্থি মানে এক্সোক্রাইন গ্ল্যান্ড, আর এদিকে অন্তঃক্ষরা গ্রন্থি আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলে ইংরেজিতে। তো বহিঃক্ষরা গ্রন্থি হচ্ছে নালীযুক্ত। ঠিক আছে, অন্তঃক্ষরাতে নালীবিহীন ছিল, এখানে নালীযুক্ত, মানে এই নালীর মাধ্যমেই বাইরে আসবে, মানে গ্রন্থির বাইরে আসবে। যেমন হচ্ছে ঘর্মগ্রন্থি, সোয়েট গ্ল্যান্ড, তারপর হচ্ছে লালা গ্রন্থি। এই গ্রন্থিগুলো হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ। তারপর দেখো, মিশ্র গ্রন্থির কথা বললাম। মিশ্র গ্রন্থি হচ্ছে এই যে অন্তঃক্ষরা গ্রন্থি আর বহিঃক্ষরা গ্রন্থি, এই দুটোর মিক্স। ঠিক আছে, মানে নালীযুক্ত আর নালীবিহীন দুটোই। যেমন অগ্নাশয় গ্রন্থি, এর মধ্যে দুটো ফাংশনই, মানে অগ্নাশয় গ্রন্থি দুটো কাজই করে, মানে অন্তঃক্ষরা গ্রন্থিরও কাজ করবে অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের বহিঃক্ষরা গ্রন্থিরও কাজ করবে। তো এতদূর বললাম। এবার দেখো, প্রাণী হরমোন তো পড়ছি, তার আগে আমি উদ্ভিদ হরমোন নিয়ে ডিসকাস করেছি। তো দুটো হরমোন মানে প্রাণী আর উদ্ভিদের মধ্যে পার্থক্যটা কি সেটাও জানতে হবে তোমাদের। তো দেখো, প্রাণী হরমোনের উৎস অন্তঃক্ষরা গ্রন্থি, উদ্ভিদ হরমোন এর উৎস হচ্ছে বর্ধনশীল অঙ্গের ভাজক কলা। সেটা মূল হোক, সেটা কাণ্ড হোক, যে কোনো বর্ধনশীল অঙ্গের ভাজক কলা থেকেই উদ্ভিদ হরমোন খরিত হয়। তারপরে দেখো, পরিবাহিত কোথায় হচ্ছে, কার মাধ্যমে হচ্ছে, রক্ত ও লসিকার মাধ্যমে পরিবাহিত হচ্ছে প্রাণী হরমোন। আর উদ্ভিদ হরমোন কলারসের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়াতে পরিবাহিত হচ্ছে। প্রাণী হরমোন বিভিন্ন প্রকৃতির হতে পারে, যেমন প্রোটিন ধর্মী হতে পারে, অ্যামাইন ধর্মী হতে পারে, স্টেরয়েড ধর্মী হতে পারে। আর উদ্ভিদ হরমোন জৈব অম্ল বা ক্ষার ধর্মী প্রকৃতির হয়। যদি দেখি ব্যবহারিক প্রয়োগ, প্রাণী হরমোনের ব্যবহারিক প্রয়োগ নগণ্য, মানে সেরকম ব্যবহারিক প্রয়োগ নেই। আর উদ্ভিদ হরমোনের ব্যবহারিক প্রয়োগ হচ্ছে ব্যাপক, মানে অনেক ব্যবহার আছে এর মধ্যে। এবার দেখো, প্রাণী হরমোন পড়ছি, তো প্রাণী হরমোনের রাসায়নিক প্রকৃতি নিয়ে একটু আগে বললাম। যেমন হচ্ছে প্রোটিন ধর্মী, অ্যামাইন ধর্মী আর স্টেরয়েড ধর্মী কথা বললাম। এবার কোন হরমোন গুলো কি ধর্মী সেটা দেখো। প্রোটিন ধর্মীর মধ্যে ইনসুলিন, স্টেজ মানে সমাটোট্রপিক হরমোন, এই হরমোনটাকে গ্রোথ হরমোনও বলে। এরপরে আমি আলোচনা করব, তখন বুঝাবো। আর হচ্ছে তারপরে অ্যামাইন ধর্মী হচ্ছে অ্যাড্রিনালিন, নন অ্যাড্রিনালিন, এই হরমোনগুলো প্রধানত অ্যামাইন ধর্মী। আর হচ্ছে স্টেরয়েড ধর্মী, যেমন হচ্ছে টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এগুলো হচ্ছে স্টেরয়েড ধর্মী। এবার দেখো, অন্তঃক্ষরা গ্রন্থি আর বহিঃক্ষরা গ্রন্থির কথা একটু আগে বললাম, এই দুটো গ্রন্থির পার্থক্য অলমোস্ট বলেই দিয়েছি, তার আবার দেখে নাও। দেখো, অন্তঃক্ষরা গ্রন্থি কি বললাম, নালীবিহীন। বহিঃক্ষরা গ্রন্থি নালীযুক্ত। অন্তঃক্ষরা গ্রন্থির যে ক্ষরণ পদার্থ সেটা রক্তের মাধ্যমে দূরবর্তী অঙ্গে পৌঁছে কাজ করে। শুধু একটা ব্যতিক্রম তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে লোকাল হরমোন, মানে যেগুলো স্থানীয় হরমোন, মানে এগুলো দূরবর্তী অঙ্গে কাজ করবে না, এগুলো নিকটবর্তী অঙ্গেই কাজ করবে, তার জন্য লোকাল হরমোন বলছে। আর বহিঃক্ষরা গ্রন্থি নালীর মাধ্যমে নিকটবর্তী অঙ্গে কাজ করবে। অন্তঃক্ষরা গ্রন্থি যদি ক্ষরণ পদার্থ দেখি তাহলে হচ্ছে হরমোন, আর বহিঃক্ষরা গ্রন্থি হচ্ছে এনজাইম মানে উৎসেচক, বিভিন্ন ধরনের উৎসেচক, রেচন পদার্থ, এগুলো হচ্ছে খরিত পদার্থ। তারপরে দেখো, মানবদেহের অন্তঃক্ষরা গ্রন্থি ও তা থেকে খরিত হরমোন, মানে অন্তঃক্ষরা যত গ্রন্থি আছে সব গ্রন্থি নিয়ে এবার ডিসকাস করব, আর সেখান থেকে কোন হরমোন খরিত হয়, সেই হরমোনগুলোর ফাংশন, এগুলো নিয়ে ডিসকাস করবো। তো দেখো, ফার্স্টে হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস যদি দেখি, মস্তিষ্কের থ্যালামাসের নিচে। দেখো, হাইপো কথার অর্থ হচ্ছে নিচে, তার জন্য কথাটাই নাম হচ্ছে হাইপোথ্যালামাস। ঠিক আছে, তো হাইপোথ্যালামাসের নিচে অবস্থিত। এটা হাইপোফাইসিয়াল পোর্টাল সিরা। হাইপোফাইসিয়াল মানে হচ্ছে আমার পিটুইটারি। ঠিক আছে, তো হাইপোফাইসিয়াল পোর্টাল শিরার মাধ্যমে পিটুইটারি গ্রন্থির সাথে কানেক্ট হয়ে আছে, সংযুক্ত হয়ে আছে। হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হরমোনগুলি পিটুইটারির
পিটুইটারি থেকে যে হরমোনগুলো ক্ষরিত হচ্ছে সেগুলোকে নিয়ন্ত্রণ করছে, তার জন্য একে প্রভুর প্রভুগ্রন্থি বা সুপ্রিম কমান্ডার বলে। যেহেতু পিটুইটারি যদি গ্রন্থিটা দেখি, পিটুইটারি গ্রন্থি, সেই পিটুইটারি গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি বলা হয়। যেহেতু পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনগুলোকেও হাইপোথ্যালামাস থেকে ক্ষরিত হরমোনগুলো কন্ট্রোল করছে বা নিয়ন্ত্রণ করছে, সেই জন্য একে বলা হচ্ছে প্রভুর প্রভুগ্রন্থি বা সুপ্রিম কমান্ডার। এখান থেকে যে হরমোনগুলো হবে সব রিলিজিং হরমোন, ঠিক আছে, যেমন এআরএইচ, ঠিক আছে, জিএনআরএইচ, টিআরএইচ, এসআরএইচ, পিআরএইচ, এগুলো নিয়ে পরে ডিটেলসে আলোচনা হবে। তো দেখো, এর সাথে তোমাদেরকে একটা হরমোন সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে নিউরো হরমোন। নিউরো হরমোন বলতে কি বুঝি? দেখো, মস্তিষ্কের নিউরো সিক্রিটারি যে সেলগুলো বা কোষগুলো আছে সেখান থেকে ক্ষরিত হরমোন, আর তার সাথে কি নিউরন পথে যে হরমোনগুলো বাহিত হচ্ছে, তো সেই হরমোনগুলোকেই বলছে নিউরো হরমোন। যেমন দেখো, উদাহরণস্বরূপ এডিএইচ মানে অ্যান্টি ডাইউরেটিক হরমোন, ভ্যাসোপ্রেসিন, অক্সিটোসিন, এগুলো, ঠিক আছে, এই হরমোনগুলো হচ্ছে নিউরো হরমোন। তাহলে এটা গেল হাইপোথ্যালামাস। এবার হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড বা পিটুইটারি গ্রন্থি। দেখো, এটার অবস্থান যদি দেখি, মস্তিষ্কের মূলদেশে করোটিড স্ফেনয়েড অস্থি, এই স্ফেনয়েড যে বোনটা আছে তার সেলা টার্সিকা প্রকোষ্ঠে অবস্থান করছে পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থিকে আবার দুটো ভাগে ভাগ করা যেতে পারে, একটা হচ্ছে অগ্র পিটুইটারি যাকে অ্যাডিনো হাইপোফাইসিস বলে, আর হচ্ছে পশ্চাৎ পিটুইটারি যাকে বলছে নিউরো হাইপোফাইসিস। তো দেখো, অগ্র পিটুইটারি থেকে যে হরমোনগুলো ক্ষরণ হচ্ছে বা নিঃসৃত হচ্ছে, দেখো, এসটিএইচ বা জিএইচ, মানে হচ্ছে এসটিএইচ মানে সোমাটোট্রপিক হরমোন, জিএইচ বলতে গ্রোথ হরমোন। এই হরমোনটা যদি দেখি, অস্থি ও পেশির বৃদ্ধি ঘটানো, দেহে প্রোটিন সংশ্লেষ করানো, তারপর হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণকে বৃদ্ধি করা বা বাড়ানো, ঠিক আছে, কোষের সংখ্যা বৃদ্ধি, এই হচ্ছে কাজ। সেই জন্য আমাদের হাইট বাড়ে, ঠিক আছে, এসটিএইচ হরমোনের জন্য, ঠিক আছে। তার সাথে দেখো, যেটা বললাম জিএইচ, জিএইচ মানে হচ্ছে গ্রোথ হরমোন, ঠিক আছে, এসটিএইচ হরমোনেরই অপর নাম। যেহেতু এই যে অস্থি পেশির বৃদ্ধি, কোষের সংখ্যা বৃদ্ধি, সবকিছু কি করছে, বাড়াচ্ছে, বৃদ্ধি করছে, সেই জন্য গ্রোথ কে কন্ট্রোল করছে, সেই জন্য গ্রোথ হরমোন বলছে। তারপরে দেখো এসিটিএইচ, এসিটিএইচ কে বলছে অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন। অ্যাড্রিনাল কর্টেক্স থেকে যে হরমোনগুলো ক্ষরিত হচ্ছে সেই হরমোনের ক্ষরণের মাত্রাটাকে নিয়ন্ত্রণ করা, অ্যাড্রিনাল কর্টেক্সকে বৃদ্ধি করা, এই হচ্ছে এর ফাংশন। টিএসএইচ যদি দেখি, এটাকে বলছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, মানে থাইরয়েড গ্রন্থির গঠনে সাহায্য করা, তার সাথে থাইরয়েড গ্রন্থি থেকে যে হরমোনগুলো ক্ষরণ হচ্ছে তার নিয়ন্ত্রণ করা। তারপরে দেখো জিটিএইচ মানে গোনাডোট্রপিন হরমোন, গোনাডোট্রপিক হরমোন। তো গোনাডোট্রপিক হরমোনে 4 ধরনের হরমোন পাওয়া যায়। একটা হচ্ছে এফএসএইচ মানে ফলিকল স্টিমুলেটিং হরমোন, এলএইচ মানে লিউটিনাইজিং হরমোন, আইসিএসএইচ মানে ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, আর এলটিএইচ মানে হচ্ছে লিউটোট্রপিক হরমোন। এই যে হরমোনগুলোর ফাংশন আমি নেক্সট পেজে আমি পুরো আলোচনা করব, ঠিক আছে। তো দেখো, এবার হচ্ছে পশ্চাৎ পিটুইটারি। পশ্চাৎ পিটুইটারি থেকে মাত্র দুটো হরমোন নিঃসৃত হয়, সেটা হচ্ছে এডিএইচ মানে অ্যান্টি ডাইউরেটিক হরমোন, আর হচ্ছে অক্সিটোসিন। এই অ্যান্টি ডাইউরেটিক হরমোনকে ভ্যাসোপ্রেসিনও বলে। দেখো, নিউরো হরমোনে পড়েছিলাম এডিএইচ আর অক্সিটোসিন, সেই হরমোন দুটোই। দেখো, নিউরো হাইপোফাইসিস, নামই পাচ্ছ নিউরো, ঠিক আছে, তার জন্য এই হরমোনগুলোই হচ্ছে নিউরো হরমোন। দেখো, তারপরে যে হরমোনগুলো একটু আগে বলছিলাম, যেগুলোর ফাংশন আগের পেজে লেখা ছিল না, তো সেগুলোর ফাংশন আমি এই পেজে এনেছি। দেখো, ফার্স্ট দেখো এফএসএইচ বলেছিলাম কি, ফলিকল স্টিমুলেটিং হরমোন। এই হরমোনের কাজ হচ্ছে স্ত্রী দেহে ডিম্বাশয় গ্রাফিয়ান ফলিকল বা ডিম্বতলের আয়তন ও সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করা। তার সাথে এই যে ডিম্বাশয়ে যে গ্রাফিয়ান ফলিকল আছে এটাকে উদ্দীপিত করে ইস্ট্রোজেন হরমোন নিঃসরণে সহায়তা করা। এটা হচ্ছে এফএসএইচ এর কাজ। তারপরে এলএইচ মানে হচ্ছে লিউটিনাইজিং হরমোন। লিউটিনাইজিং হরমোন স্ত্রী দেহে কর্পাস লিউটিয়াম বা পিত্তগ্রন্থি যেটাকে বলে সেটার বৃদ্ধি ঘটানো হচ্ছে কাজ। আর এই যে কর্পাস লিউটিয়াম বা পিত্তগ্রন্থি এইটাকে উদ্দীপিত করে প্রোজেস্টেরন হরমোন নিঃসরণে সহায়তা করা, এটা হচ্ছে লিউটিনাইজিং হরমোনের কাজ। তারপর দেখো আইসিএসএইচ মানে কি বলেছিলাম, ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। মানে পুরুষ দেহের যে শুক্রাশয় আছে সেখানে ইন্টারস্টিসিয়াল সেল আছে, ঠিক আছে, ইন্টারস্টিসিয়াল কোষ আছে, সেই কোষকে উদ্দীপিত করে টেস্টোস্টেরন হরমোনের নিঃসরণ ঘটানো হচ্ছে আইসিএসএইচ হরমোনের, মানে আইসিএসএইচ এর কাজ। তাহলে দেখো, এলটিএইচ মানে লিউটোট্রপিক হরমোন, এটাকে প্রোল্যাকটিনও বলে। এই হরমোনটার আরেকটা নাম হচ্ছে প্রোল্যাকটিন। এই প্রোল্যাকটিনের কাজ হচ্ছে মাতৃদেহে স্তন দুগ্ধ ক্ষরণে সহায়তা করা। তারপর দেখো এডিএইচ,
এডিএইচ মানে অ্যান্টি ডায়াবেটিক হরমোন, যার আরেক নাম ছিল কি ভ্যাসোপ্রেসিন। ভ্যাসোপ্রেসিন ছিল আরেকটা নাম। দেখো বৃক্কীয় নালিকায় জল বিশেষণ ঘটায় আর হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণ করে এডিএইচ। নেক্সট হচ্ছে অক্সিটোসিন। দেখো প্রসবকালে জরায়ু মানে হচ্ছে ইউটেরাসের সংকোচন ঘটাচ্ছে এই হরমোনটা, ঠিক আছে, অক্সিটোসিন। তো এই ছিল আগের পেজে যে হরমোনগুলো আমি কাজগুলো ডিসকাস করতে পারিনি সেগুলো ডিসকাস করে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে। নেক্সট ভিডিওতে আমি পরের যে অন্তঃক্ষরা গ্রন্থিগুলো আছে সেই গ্রন্থিগুলো নিয়ে আলোচনা করব। সেই অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন, তাদের কাজ, এগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো এই ভিডিওটা যাদের ভালো লেগেছে একটা করে লাইক করো। আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।